লালন সেবার আয়োজন চলছে 3 দিন ব্যাপী লালন মেলা হয়। মেলার দ্বিতীয় দিনে এই সেবার আয়োজন করা হয়। আমার নসিবে এই সেবা গ্রহণের সুযোগ হয়েছে। আমার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কি করে দিবে এত লোকের লালন সেবা? হাজার হাজার লোক যে যেখানে পারছে সেখানে লাইন ধরে বসে গেছে প্লেট হাতে নিয়ে। রোদের প্রখরতা তুলনামূলক অনেক বেশি। ছোট বড় বুড়া বুড়ি এমনকি ইয়াংরাও সামিল হয়েছে এই সেবা গ্রহণে। সব থেকে অবাক করা বিষয় হলো কারো মনে কোনো অস্থিরতার ভাব নাই। কারণ সবার কাছে প্লেট পৌঁছায় দেওয়ার সময় নিল সর্বনিম্ন ৪৫ মিনিট। আমার ভাবনার তুলনায় অনেক কম সময়ে প্লেট দেওয়ার কাজ শেষ হলো। বড় বড় ডেকচি ভরা খাবার সেবা দানের জন্য প্রস্তুত করা হচ্ছে। লোক অনুযায়ী খাবারের পরিমাণটা বুঝতেই পারছেন। এদিকে ভাতের ডালি নিয়ে সবাই রেডি হয়ে আছে। জেলা প্রশাসক বলা মাত্রই শুরু করবে। ইনি কুষ্টিয়ার জেলা প্রশাসক। ভাত আর সবজি দেওয়া শুরু হয়েছে। এখানে হয়তো সময় লাগবে ৫০ থেকে ৬০ মিনিট। সেবার পরিমাণটা মোটেই কম না। চতুর্দিক থেকে খাবার দেওয়া শুরু করা হয়েছে, কোনো প্রকার গ্যালজামের আভাস নেই। এছাড়া আমিও বসে পড়েছি লালন শাহর মূল ফটকের সামনে। এদিকে পাগলের কাণ্ড দেখুন, এ10 টিভি লাইভ করার সময়। অনেক সময় অপেক্ষা করার পরে সেই লালন সেবা আমাদের কাছেও পৌঁছায় গেল, তাতে অনেক ভালো লাগছে। আমার পেটে ক্ষুধার থেকে লালন সেবা নেওয়ার আগ্রহটাই বেশি, এই জন্যই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। ভাতের সাথে সবজি, সাথে আছে ডাউল। ভেবেছিলাম সবজি ও ডাউলই শেষ। ওমা, এখন দেখি ইলিশ মাছও আছে। ইলিশ মাছ তো আছে বটেই, পাশে দেখি দইয়ের খুঁটি নিয়েও ঘোরাঘুরি করছে। ভাবলাম হয়তো ভিআইপিদের জন্য, এখন দেখি না, এটা আমাদের সবাইকেই দেয়া হচ্ছে দই। কি কাণ্ড দেখুন, মাইকে ঘোষণা করা হচ্ছে ইলিশ মাছ 2 পিস করে দেয়া হোক। কিন্তু সেবা গ্রহণের একটাই শর্ত, বড় হুজুর আগে খাবার মুখে দেবে, তারপরে সবাই এই খাবার গ্রহণ করতে পারবে। আলহামদুলিল্লাহ, 2 ঘন্টা অপেক্ষার পর আমরা সবাই লালনের এই সেবা গ্রহণ করার সুযোগ পেলাম। এখানেই সকল ধর্মের লোক একত্রিত হয়েছে, কোনো প্রকার হিংসা বিভাজন ছাড়াই। তাহলে আপনি কি বলবেন ধর্ম নিয়ে?